মুহূর্তে যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফের ইডির নোটিশ শেখ শাহজাহানকে। এবার ইমেল মারফত নোটিশ দেয়া হলো শেখ শাহজাহানকে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তার বাড়িতে তল্লাশির পরে আমরা দেখেছিলাম তার বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাকে যে হাজিরা দিতে বলা হয়েছিল প্রথম দফায়, সেই হাজিরা তিনি স্বাভাবিকভাবেই হাজিরা এড়িয়েছিলেন। তারপরে দ্বিতীয় দফায় আরো একবার নোটিশ দেয়া হলো। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দ্বিতীয় দফায় এই নোটিশ মূলত তদন্ত প্রক্রিয়ায় কি কি জানার জন্য তাকে নোটিশ দেওয়া হলো এবং কি লেখা রয়েছে নোটিশে? সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু তাকে নোটিশ করলো দ্বিতীয়বার। এবার তাকে ইমেল করে নোটিশ পাঠানো হলো। বলা হলো 7ই ফেব্রুয়ারি একেবারে সশরীরে বেশ কিছু নথি নিয়ে তিনি যাতে ইডি দপ্তরে এসে উপস্থিত হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে তার বাড়িতে যখন তল্লাশি করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে যখন বাড়ির লোক অর্থাৎ তার ভাই এবং ভাইয়ের বউ যখন তার বর্তমান যে অবস্থান বা নোটিশ কিন্তু একবার রিসিভ করতে কোনোভাবে চাইছিলেন না। সেক্ষেত্রে আমরা দেখলাম তার বাড়িতে কিন্তু তল্লাশির পরে একটি নোটিশ সাজিয়ে আসা হয়েছিল। সেখানে নোটিশে উল্লেখ ছিল যে একেবারে 29শে জানুয়ারি সশরীরে ইডি দপ্তরে হাজিরা দেয় সকাল 11টার মধ্যে। সেক্ষেত্রে ইডি আধিকারিক তারা কিন্তু বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করে, কোনোভাবে শেখ শাহজাহান তিনি কিন্তু হাজিরা দেননি। এরপর কিন্তু তারা আইনি যখন পরামর্শ নিচ্ছে পক্ষ থেকে, সেই সময় কিন্তু ইডির যে বিশেষ আদালত সেখানে কিন্তু শেখ শাহজাহানের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। যদিও সেই জামিনের কিন্তু আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা আছে। তার আগেই গতকাল রাতে ইডির পক্ষ থেকে কিন্তু দ্বিতীয়বার নোটিশ করা হলো। এবারে তার বাড়িতে গিয়ে নয়, ইমেল করা হলো এবং সেখানে উল্লেখ করা আছে যাতে একেবারে 7ই ফেব্রুয়ারি সকাল 11টার মধ্যে সশরীরে তিনি হাজিরা দেন। সেক্ষেত্রে ইডির পক্ষ থেকে মনে করা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন করে তার বাড়িতে যখন তল্লাশি করতে গিয়েছিল, ইডির কাছে খবর ছিল বাড়িতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে। কিন্তু সেদিনকে ইডি ফাঁকা হাতে ফিরতে হয়েছিল, উল্টে মার খেতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ইডির পক্ষ থেকে বিশাল বাহিনী নিয়ে তার বাড়িতে তল্লাশি করা হলো, সেখানে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নথি উঠতে হলো না, অর্থাৎ এভিডেন্স নষ্ট করা হয়েছে এমনটাই তারা মনে করছে। অর্থাৎ যা যা প্রসঙ্গ উঠছিল যে এভিডেন্স নষ্ট করা হয়েছে বলে যেটা ইডির পক্ষ থেকে মনে করা হচ্ছিল, তিনি যদি হাজিরা দেন তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এমনটাই মনে করা হচ্ছে সেক্ষেত্রে। ধন্যবাদ অনুপ।